অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা হয় নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের শুনানিতে নতুন মোড় নিয়েছে। স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন দাবি করেছেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। আদালত আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে গত 16 জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে 17 জুন তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়, যেখানে বলা হয় 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে। গত 1 জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেন এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এই মামলার তদন্ত শুরু হয়েছিল গত বছরের 18 ফেব্রুয়ারি, যখন ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি ও হত্যার নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিচার কার্য চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।